সূর্যের বলয় যতদূর আছে ততদূরের মধ্যে তিনি নাই, তার উপরে যে তমসা আছে, অন্ধকার আছে, সেইখানে তিনি বিদ্যমান। তার তো আলো লাগে না, তিনি নিজের আলোয় আলোকিত। কাজে এই আদিত্যতার দরকার নাই, অগ্নি দরকার নাই, চন্দ্র দরকার নাই, তিনি নিজের আলোয় আলোকিত, সেই তমসে তিনি থাকেন। এটা কেন বললেন ভগবান? কেন বললেন? বললেন কবিগণ কল্পনা করেছেন আমি কোথায় থাকি সেটা ভাবো। আমি এত ক্ষুদ্র, এত অনু যে আমাকে চিন্তা করার জন্য তোমার বেশি সময় লাগবে না, বেশি স্পেস লাগবে না, আর অর্থ খরচ হবে না, শুধু স্মরণ করবে। প্রয়াণ কালে মনসাওয়া চলে না, ভক্তাযুক্ত যোগ বলে নচৈব, যুগর মধ্যে প্রাণ আবেশ্যক সম্ভব শতং পরম পুরুষম উপৈদীপম। এখন তিনি প্রয়াণ কালের কথা বলেছেন। প্রয়াণ আবার পড়েন, প্রয়াণ কালে মনসাওয়া চলে না, ভক্তাযুক্ত যোগ বলে নচৈব, ধ্রুবর মধ্যে প্রাণ আবেশ্য সম্যক শতং পরম পুরুষম উপৈদীপম। মৃত্যুকালে যোগ বলে যে তার এই যে ভ্রু আছে, ভ্রু চোখের উপরে যে ভ্রু থাকে কালো পশম দ্বারা আবৃত, এই ভ্রু যুগলের মাঝখানে সেই অচিন্ত পুরুষকে তিনি চিন্তা করতে পারবেন। এটা আবার যোগীদের কথা বলছেন, তিনি যোগ বলে, সংসারীদের কথা বলেন যাবেন। এইখানে দুই ভ্রু যুগলের মাঝখানে সেই ভগবত চিত্র, মানে ভগবানের সেই চিত্রকে কিংবা তার বিগ্রহকে স্থাপিত করে যে নাকি ভক্তি ভরে অবিচল মনে প্রাণে তাকে স্মরণ করেন, তিনি দিব্য পুরুষকে প্রাপ্ত হন। ওই যে তমসার উপরে যিনি আছেন তাকেই তিনি পান। কেন? এখানে এই জ্যোতি থাকে, জ্যোতি। এটা তৃতীয় নয়ন, আপনার মায়ের চোখ দেখবেন, মহামায়া বা কালীর চোখ দেখবেন, তার একটা তৃতীয় নয়ন আছে। প্রত্যেক দেবদেবীরই আছে তৃতীয় নয়ন। সেই যোগীরও তৃতীয় নয়ন খুলে, সেই তৃতীয় নয়নের মধ্যে যদি ভগবানের বিগ্রহ থাকে, ভগবানের চিন্ময় বিগ্রহ, মৃন্ময় না, কাঠের না, ওই কি বলে মাটির না, সেটা ওই প্রস্তরের না, চিন্ময় অর্থাৎ চিৎময়, একেবারে প্রাণ সত্তাপূর্ণ ভগবানকে যিনি এই রুজুগলের মধ্যে রাখতে পারেন মৃত্যু সময়ে, তিনি যোগ বলেই আমাদের। সে তো ঠেলেই দেয়, যোগী তাকে ঠেলে দেয়, সেটা যোগীর কথা। কিন্তু ভগবান আগে যেগুলো বললেন সেগুলো সংসারীদের কথা, যে অনন্তর কাজ করো আমার কথা, কাজ করো ভাবো, কাজ করো ভাবো, ব্যাস পরিষ্কার। ভগবান করছেন না সব সময়? আপনাকে সংসারে ছেড়ে দিয়ে উনি কি নিশ্চিন্তে আছেন? উনিও তো আপনার পেছন পেছন খাচ্ছে। আপনি তাকে স্মরণ করলে সেও আপনার পেছনে এসে ধরে, না এই লোকটা আমাকে স্মরণ করে, আমি তার পেছনে আছি। আসলে ভগবান তো সহায় হন, আমরা সবাই বিশ্বাস করি। কিভাবে সহায় হন? তো থাকেন তমসা অবস্থা, সেই আলোর ওপরে যে তমসা, সেখানে উনি থাকেন। আমি বিপদে পড়লে উনি পাশে আসেন কেমন করে? উনিও সৃষ্টির কথা সব সময় ভাবেন, ভগবানও সৃষ্টির কথা সব সময় ভাবেন, নইলে তিনি সৃষ্টির পেছনে এসে দাঁড়ান। মিরার ইয়েতে সব দেখা যায়।